সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা টেকনিশিয়ান জগতে এসে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আমাদের দেশে বিভিন্ন রকমের মডেলের মোবাইল আছে, যে মোবাইলগুলো একেকটা মোবাইলে দেখা গেল এক বিষয়ে এক জায়গায় সমস্যার সমাধান হচ্ছে, আবার ওই একই সমস্যার সমাধান অন্য মোবাইলে গিয়ে অন্য জায়গায় সমাধান করতে হচ্ছে। তো বন্ধুরা, এইটা জানা অত্যন্ত জরুরি। তবে যারা আপনারা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম ভালো বুঝেন, তারা কিন্তু এই কাজগুলো সমাধান দেওয়া সবচাইতে সহজ। যারা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম বোঝেন, তারা আপডেট মোবাইলগুলো, নতুন নতুন যেসব মোবাইলগুলো বের হচ্ছে, প্রতিনিয়ত যে আপডেট মোবাইলগুলো বের হচ্ছে, এই মোবাইলগুলোর সমাধান দিতে পারেন। কিন্তু যারা এটা বুঝেন না, তারা শুধুমাত্র পিছনে যে কাজগুলো করে আপনার অভিজ্ঞতা তৈরি হয়েছে সেই কাজগুলো হয়তো বা ভালো পারেন, কিন্তু আপডেট ফোনগুলোতে পারেন না। তো এই সমস্যাগুলোর মধ্যে একটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আমি সবসময় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে ভিডিওগুলো দেখার পরে আপনাদের সত্যিকার অর্থে আপনাদের উপকার হবে। বন্ধুরা, সেই ভিডিওগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেব সেটা হলো যে মোবাইল ঠিকঠাক চলছে, চলার পরে স্লিপ মোডে চলে যায়, অর্থাৎ মোবাইলটা যখন অন্ধকার হয়ে যায়। যেমন ধরেন, আমার এই মোবাইলটা এখন কিন্তু অন্ধকার অবস্থায় আছে। এর পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা এটাতে আলো চলে আসলো। তারপর দেখবেন কিছুক্ষণ পরে এটা আবার অন্ধকার হয়ে যাবে। এই যে অন্ধকার হয়ে গেল, এটাকে বলা হয় স্লিপ মোড। আপনারা সবাই জানেন, যারা টেকনিশিয়ান তারা জানেন, আর যারা টেকনিশিয়ান না তারা হয়তো আজকে শুনলেন। এই স্লিপ মোডে যাওয়ার পর মোবাইলটা আর এটাকে স্লিপ মোড থেকে আসে না। তার মানে আমি পাওয়ার বাটনে চাপ দেওয়ার পরেও এইটা অন্ধকার হয়ে থাকে, এইটাতে আর আলো আসে না। এই সমস্যাটা বন্ধুরা অনেক মোবাইলে আসে, যেটা সমাধান আপনারা করতে পারেন না। হয়তো পুরানো মোবাইলগুলোতে হয়তো যেভাবে করছিলেন, পরবর্তীতে এসে এইটা আর পরবর্তীতে পারেন না। বন্ধুরা, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো, যে এই প্রবলেমে গিয়ে বিশেষ করে স্যামসাং ফোনগুলোতে এই জটিলতা গুরুতর হয় এবং এটার সমাধান দেওয়া আপনাদের জন্য জটিল হয়ে যায়। তো বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা অলরেডি যারা টেকনিশিয়ান হয়ে গেছেন কিন্তু কাজ করতে গিয়ে সমাধান দিতে পারছেন না, আপনারা টেকনিশিয়ান হয়ে গেছেন কিন্তু সমাধান দিতে পারছেন না, তাদের জন্য আমার কাছে একটা ছোট্ট থিওরি, সেটা হলো আপনারা অনলাইনে আমার কাছে কোর্স করতে পারেন। যারা হয়তোবা নিজেকে অ্যাডভান্স বলে দাবি করছেন কিন্তু কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন তাদের জন্য আমি বলছি, আপনারা আমার কাছে অনলাইনে আপনারা এখানে কোর্স করতে পারেন। আমি এখানে গুগল মিটের মাধ্যমে কোর্স করাই, এবং আপনি সরাসরি লাইভে ক্লাস করাই, এবং ক্লাসগুলো ভিডিও থাকে যেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। যারা অনেক সময় তো অসুস্থতার কারণে বা যে কোনো সমস্যার কারণে তারা ক্লাস করতে পারে না, তো এই অবস্থায় তারা যাতে পরবর্তীতে আবার দেখতে পারে, এই জন্য তাদের জন্য আমি এটাকে দিয়ে রাখি হলো টেলিগ্রাম গ্রুপে। সেটা পরবর্তীতে তারা দেখে নেয়, এবং সরাসরি গুগল মিটের মাধ্যমে আমি ক্লাস করাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে আমার মাইক্রোফোন, এটা দিয়ে আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলি। তো যারা দোকান ছেড়ে আসতে পাচ্ছেন না, আপনারা টেকনিশিয়ান অলরেডি হয়ে গেছেন কিন্তু দোকান ছেড়ে আসতে পাচ্ছেন না, দেশে এবং দেশের প্রবাসে যারা আছেন তাদের তো আসার সম্ভাবনা নেই, তারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে পারেন। আর যারা অফলাইনে ক্লাস করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করা হবে। এখন চলেন আমরা দেখবো যে স্লিপ মোডের সমাধান আমরা কিভাবে করব। চলো প্রিয় বন্ধুরা, আমরা এবার চলে আসছি, আমরা ডায়াগ্রামে চলে আসছি, বর্ণীয় স্কেমেটিক্স ডায়াগ্রাম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্যামসাংয়ের যে আপডেট ফোনগুলা, এই আপডেট ফোনগুলোতে কিন্তু এই সমস্যাগুলো বেশি আসে। সাধারণত আমরা যেসব সমস্যাগুলোর জন্য, বিশেষ করে স্লিপ মোডের জন্য যেই জায়গাগুলো আমরা খুঁজে পাই এবং যেই সমস্যাগুলো আমরা সমাধান করি, কিন্তু এই স্যামসাংয়ের আপডেট ফোনগুলোতে এসে আমরা কিন্তু সেইখানে এসে আমরা খুঁজে পাই না। কারণ আপডেট ফোনগুলোতে আমরা দেখেছি যে অতীতের যে মোবাইলগুলো আছে, শাওমি সহ অন্যান্য মোবাইলগুলো, এইগুলোতে যদি স্লিপ মোডে গিয়ে যদি না ফিরে আসে, সেক্ষেত্রে আমরা দেখছি চার্জিং আইসির একটা বল পয়েন্ট থেকে সমস্যাটা হয়। কিন্তু এই আমাদের স্যামসাংয়ের আপডেট ফোনগুলো দেখা যায় যে চার্জিং আইসি থেকে হয় না, এটার জন্য আলাদা একটা আইসি থাকে। এই আইসিটার নাম হলো হাল আইসি।
HALL। তো আমরা এটা কিভাবে খুঁজে পাবো এবং আমরা এটার সমাধান কিভাবে করব? আমরা বর্ণীয় স্কিমেটিক্স ডায়াগ্রামটাকে ওপেন করব। এখন ধরে নেন আপনার এই জায়গাতে মনে করুন যে আপনার এইখানে আপনার স্যামসাং A505 এই মোবাইলটাতে মনে করেন আপনার সমস্যা। আপনি এই সমস্যাটা এই মোবাইলে এসে আপনি সরাসরি চলে যাবেন স্কিমেটিক্সে। সরাসরি স্কিমেটিক্সটাকে ওপেন করে নেন। আমি একটু ওয়েট করছি ওপেন করার জন্য। আমার স্কিমেটিক্সটা ওপেন হয়ে গেছে। এইবার আমি স্কিমেটিক্সে এসে এখানে লিখে দিব হাল, HALL, HALL। এবার এটাকে আমি সার্চ দিয়ে দিলাম। দেখুন সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে 5টা পেজ আসছে। এই 5টা পেজের মধ্যেই 5টার মধ্যে দেখেন 4 নম্বর পেজ দুইটা দুইটা, 5 নম্বর পেজ দুইটা এবং 7 নম্বর পেজ একটা। অর্থাৎ এই বিষয়টা 5টা জায়গায় আলোচনা হয়েছে 3টা পেজে। 4 নম্বর পেজে 2 জায়গায়, 5 নম্বর পেজে 2 জায়গায় এবং 7 নম্বর পেজে 1 জায়গায়। এবার আমরা 4 নম্বর পেজের একেবারে উপরেরটাতে যেটা, সেটাতে আমরা এবার ক্লিক করি। এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে কিন্তু হাল আইসি নামে একটি অপশন এসে হাজির হয়ে গেছে। এইখানে দেখুন হাল আইসিটা ঠিক কিন্তু আমরা ইতিপূর্বে দেখছিলাম যে আমাদের এলডিওগুলোর যে রকমের 4 পা বিশিষ্ট এলডিওর তো 4টা লেগ থাকে, 1 2 3 4, কিন্তু এইখানে একটু পার্থক্য আছে। আমরা এলডিওতে দেখেছিলাম যে একটা ইন, একটা আউট, একটা গ্রাউন্ড এবং একটা হলো এনেবল সিগন্যাল। কিন্তু এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এআইসিটাতে এনেবল সিগন্যালটা নাই। এইটাতে হলো একটা ইন, একটা আউট আর একটা হলো গ্রাউন্ড, আর বাকিটা কিন্তু এনসি। তার মানে এটা ফাঁকা আছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো ইন পয়েন্ট এবং আউট পয়েন্টটাকে শর্ট করে দেওয়া। এই ইন পয়েন্ট থেকে আউটপুটটাকে আমরা জাম্পার করে দিলেই আমাদের প্রবলেম শেষ, আর কিছু করার প্রয়োজন নেই। আমাদের এই ইনপুট থেকে আউটপুটে আমরা একটা তার যদি জাম্পার করে দিই, এখান থেকে যদি তার একটা জাম্পার করে আমরা আউটপুটে দিয়ে দিই, তাহলে আমাদের কাজ শেষ। এইবার আমাদের স্লিপ মোডে যে রোগটা ছিল সেই রোগটা কিন্তু আমাদের আসবে না। এন্ড প্রশ্ন হলো, শুধু কি আপনি এই যে 505 এই মডেলটাতে দেখালেন শুধু কি এখানেই আছে না অন্যান্য মডেলে আছে? চলুন আমরা দেখে আসি। আর তার আগে আমরা দেখে আসি এই আইসিটার চেহারাটা কেমন। তো চলুন আমরা এবার লেআউট ওপেন করি এবং হার্ডওয়্যার সলিউশনে গিয়ে এটাকে এবারে পরিষ্কারভাবে দেখে আসি। তো আমরা আগে সর্বপ্রথম আগে লেআউটটাকে ওপেন করি, তারপর হার্ডওয়্যার সলিউশনে গিয়ে কম্পোনেন্ট নেমটাকে আমরা ওপেন করব। এবার আমরা হার্ডওয়্যার সলিউশনে গিয়ে কম্পোনেন্ট নেমটাকে ওপেন করলাম। চলুন আমরা এবার এই আইসিটাকে একেবারে ওপেন করে দেখি। তো এই আইসিটা ওপেন করার নিয়ম হলো, আমাদের লেআউট সিরিয়াল নাম্বার হলো U3017। এটা আমরা মুখস্থ করে নিতে পারি, আবার ডবল ক্লিক করে কপি করে নিতে পারি। আমি ডবল ক্লিক করে কপি করে নিলাম। এইবার লেআউটে গিয়ে এটাকে পেস্ট করলাম। পেস্ট করে এবার এটাকে আমি সার্চে দিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি যে এই আইসিটা আছে হলো আমাদের এইখানে, যে আমাদের যেই জাম্পারটা আছে বিটিভি জাম্পার, জাম্পারের ডান পাশে একটা ছোট্ট সকেট আছে, তার উপরে একটা ছোট্ট আইসি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের U3017, এটা আমরা পেয়ে গেছি। এবার আমরা চলে আসি আমাদের মূল মাদারবোর্ডে, আমরা অপর পৃষ্ঠাতে যাই। এইখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা জাম্পার যেটা ব্যাটারি কানেক্টর। এইবার এর উপরে যেইটা আমরা দেখতে পাচ্ছি এইটাই হলো আমাদের হাল আইসি। এই আইসিটার ইনপুট থেকে আউটপুটটাকে আমরা শর্ট করে দেব, শুধুমাত্র ইনপুট থেকে আউটপুটটাকে শর্ট করে দেব, তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন চলুন দেখি যে আর অন্যান্য মাদারবোর্ডে এইটা আছে কিনা। চলুন এবার চলে যাই, আমরা 505 থেকে নিচের দিকে আস্তে আস্তে নামি। এইখানে দেখতে পাচ্ছি আমাদের 507। তো 507-এ গিয়ে আমরা স্কিমেটিক্সে যাই, স্কিমেটিক্সটাকে ওপেন করি। 507-এর স্কিমেটিক্স ওপেন করার পরে আমরা এইখানে লিখবো হলো হাল, HALL। হাল লিখে সার্চ দিচ্ছি, দেখুন হাল এখানে চলে আসছে। এই যে এটা হাল আইসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হাল আইসি হাজির হয়ে গেছে। এইবার আমরা এইখান থেকে আরেকটু নিচের দিকে নামি। আমরা নিচের দিকে নামলে এখানে দেখতে পাচ্ছি হলো
এ 5070 আমরা এবার ঢুকি। A5070 এইটাতে আমরা স্কিমেটিক্সে গিয়ে আমরা এখানে লিখবো হলো হাল। এইখানে লিখি HALL। এইখানে দেখেন উপরেরটাতে আমরা ক্লিক করি, দেখুন এইখানে কিন্তু হাল আইসি আছে, আমরা দেখতে পাচ্ছি এটা হাল আইসি। এইবার আমরা তার চাইতে আরেকটু নিচের দিকে নামি, আরেকটু নিচের দিকে যদি নামি তাহলে দেখছি এখানে A515 যেটা, এইটা এবার স্কিমেটিক্সকে আমরা করি। আমরা এইখানে আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি, সেটা হলো সবগুলোতেই যে হাল আইসি থাকবে আর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিছু কিছু মোবাইল আছে যেগুলোতে হাল আইসিটা সিপিউর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, মানে সিপিউর ভিতর থেকে এটার কানেকশন আছে, যদি কানেকশনটা মিচিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে। এবং এই কানেকশনটা কোথায় থাকে চলুন আমরা একটু দেখে আসি। তার আগে আমরা দেখি যে এইটাতে আছে কিনা। HALL হাল, এইটাকে যদি দিই তাহলে এটাও হলো আমাদের, এটাতে আমাদের আইসি আছে। তো এই আইসিটার কানেকশনটা কিন্তু থাকে বন্ধুরা, এই কানেকশনটা থাকে কিন্তু আমাদের এলসিডি যে কানেক্টরটা থাকে ঠিক এই এলসিডি কানেক্টরের সাথে। আবার এলসিডি কানেক্টরের এখানে যদি জাম্পারে কোনোভাবে যদি হাল এই লাইনটাতে যদি মিসিং হয়ে যায়, জিআর ভ্যালু মিসিং হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্লিপ মোডটা রোধ করতে পারবেন না, এই স্লিপ মোড কিন্তু চলে আসবে। আবার কিছু কিছু এলসিডি আছে যেই এলসিডি গুলাতে হয়তোবা ভিতরে হাল এই লাইনটা, এই যে হাল পয়েন্টের যে লাইনটা, এই লাইনটা অনেক সময় হয়তো বা মিসিং থাকে, খারাপ থাকে, তখন দেখবেন যে নতুন এলসিডি কিনে নিয়ে আসার পরে আপনার এই রোগটা তৈরি হয়। নতুন এলসিডিটা নিয়ে আসছেন, নিয়ে এসে লাগানোর পরে দেখছেন যে মোবাইল আপনার ঠিকঠাক চালু হচ্ছে, কিন্তু মোবাইলটা যতক্ষণ চালাচ্ছেন ততক্ষণ ঠিক আছে, তারপরে এবার স্লিপ মোডে গেলে আর আসে না। তার মানে বুঝবেন যে এই যে হাল লাইন, এই লাইনটাতে সমস্যা হচ্ছে, মানে হাল আইএনটি, এটাকে এই লাইনটাকে বলা হয় হাল আইএনটি। হাল আইএনটি এটা কোথায় গেছে চলুন আমরা এটাকে ডবল ক্লিক করে দেখে আসি। এটাকে যদি আমরা আরেকটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে হলো, দেখুন সিপিইউর ভিতরে, এটা কিন্তু আসছে সিপিইউর ভিতরে, এই সিপিইউর ভিতরে আসছে এই হাল আইএনটি এই লাইনটা। এবার আমরা অন্য নিচের দিকে অন্য মাদারবোর্ডে যাই, আমরা নিচের দিকে A516 এটাতে ঢুকি। এইটাতে যদি আমরা ঢুকি দিয়ে এইটাতে এসে আমরা লিখি এখানে হাল, HALL হাল। বন্ধুরা এইটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা পেজ আসছে, উপরেরটাতে ক্লিক করি, উপরেরটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখেন সিপিইউ দেখাচ্ছে, পরেরটা এই যে আইসি দেখাচ্ছে। তো এখানে লেখা আছে হাল INT1, কোনোটাতে INT1 লেখা থাকে, কোনোটাতে INT2 লেখা থাকে, তো যেটাই লেখা থাকুক না কেন এই আইএনটিটা কোথায় যাচ্ছে চলেন ডবল ক্লিক করে এবার দেখে আসি। এইটা ওই যে সেই আইসিটার ভিতরে U7027, অর্থাৎ সিপিইউ আইসির সাথে সম্পৃক্ত, GPIO দেখেন লেখা আছে, এটা সিপিইউ আইসির সাথে সংযুক্ত। তো বন্ধুরা কিছু কিছু মাদারবোর্ড পাবেন যেটাতে হয়তো এই আইসিটা মাঝখানে দেওয়া নেই, কিন্তু আইসিটার লাইনটা সিপিইউ থেকে সরাসরি দেওয়া আছে হলো আমাদের আমাদের যে এলসিডি যে কানেক্টর, সেই কানেক্টরের সঙ্গে দেওয়া আছে। তো যদি কোনো কারণে সেই সব মাদারবোর্ডগুলোতে এলসিডি কানেক্টর এই লাইনটা মিচিং হয়ে যায় তাহলে কিন্তু স্লিপ মোডের রোগ আপনারা সারতে পারবেন না। আবার যদি এলসিডির ভিতর থেকে এই হাল আইএনটির লাইনটা যদি কোনো কারণে দুর্বল থাকে বা সেই এলসিডির ভিতরে যে সার্কিট আছে সেখান থেকে যদি কোনো রেজিস্টার মিসিং হওয়ার কারণে যে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটার সমস্যার সমাধান দিতে পারবেন না, তখন কিন্তু এলসিডি আপনাদেরকে চেঞ্জ করা লাগে, অথবা ওই রেজিস্টারটা বের করে যদি আপনি নতুন রেজিস্টার লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার আপনাদের জন্য আজকের ভিডিও। বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের যে ভিডিওগুলো উপকার হবে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আজকে আশা করি আমার আজকের এই প্রচেষ্টা আপনাদের কিছু না কিছু উপকার হবে। যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য একটু দোয়া করবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, কখনো কাস্টমারকে ঠকানোর চেষ্টা করবেন না। আর সবসময় চেষ্টা করবেন যেন আপনার দ্বারা দেশের উপকার হয় এবং মানুষের উপকার হয়। আল্লাহ তাআলা মানুষকে রুজি অন্বেষণ করতে বলেছেন, কিন্তু সেটা হালাল পথে, সেটা যেন আমাদের হারাম পথে না হয় সেই দিকে চেষ্টা করতে হবে। আর বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা অনলাইনে এবং অফলাইনে
যারা ক্লাস করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করা হবে। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।